জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃষরাশি বা টরস রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষরাশি বা টরস রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যে আসল খেলার উপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন সবই ফিরে পাবেন। এতদিন আপনার সাথে যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 8ই মে 2026 শুক্রবার, 9ই মে 2026 শনিবার এবং 10ই মে 2026 রবিবার দিন থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে বৃষ রাশি সাপেক্ষে একাদশ ভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমের শনির ট্রানজিটের কারণেই। না চাইতে হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও আমরা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে প্রবলেম চলছিল কিংবা অনেকের গাইনো সমস্যা সহ একাধিক সমস্যা, এরপর কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে 9ই মে, 10ই মে এবং 11ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে, 17ই মে 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ বৃষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 24শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃষ রাশিতে ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর বৃষ রাশির জাতক জাতিকারা ইউনিভার্সের মেসেজ, মহাবিশ্বের বার্তা পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায়, ইউনিভার্সের আশীর্বাদে জীবনের অনেক স্বপ্নের উপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা সেই ভগবান বিষ্ণু ইউনিভার্স এরপর আপনাদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এরপর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃষ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস বৃষ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। আর কোনো কিছুই বৃষ রাশি হিসাবে বাধা আসবে না। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয়
শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ ইউনিভার্স। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে। এরপর বৃষ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, 8ই মে 2026 শুক্রবার, 9ই মে 2026 শনিবার এবং 10ই মে 2026 রবিবার থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত সময়কালের মধ্যে কেতু এত দিন ধরে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে ছিল, যার ফলে ভাগ্যের দিক থেকে দুর্বল সৃষ্টি করে দিয়েছিল, ভাগ্যের দিক থেকে অসহায় করে দিয়েছিল। তবে এরপর কেতুর সেই প্রভাব কিন্তু কেটে যেতে চলেছে, যার ফলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে আপনি বিভিন্ন দিক থেকে হেরে যাচ্ছিলেন। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর বৃষ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। জীবনে বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা এক একটি জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন। বৃষ রাশি থেকে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন। এটা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে বৃষ রাশি হিসাবে আসছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার ফলে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, বা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, অর্থগত সমস্যা থাকার কারণেই আবার ঋণের জালে জড়িয়ে পড়েছেন। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজ্যযোগ যোগ। এতদিন ধরে মঙ্গল বৃষ রাশি হিসাবে চতুর্থ, অষ্টম, দ্বাদশে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। মঙ্গল প্রবেশ করেছে বৃষ রাশি হিসাবে তৃতীয় ঘরে, যার প্রভাব কিন্তু বিবাহের জায়গায় সরাসরি প্রভাব ফেলতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের বিবাহ অলরেডি হয়ে গেছে বা অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে, কেননা আপনারা নিজেরাও ব্যাপার সেটা বুঝতে পারছেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গেল রয়েছেন, তারা নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর তাদের জীবনে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে কাউকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারছেন না লজ্জায়। তাদের ক্ষেত্রে বলবো 8ই মে, 9ই মে, 10ই মে থেকে আগামী 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান। বৃষ রাশির রাশিফলে এই সময়কালের মধ্যে জানালে শুভ পরিবর্তন পাবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান। আপনার রাশি হিসাবে শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সূর্যের প্রভাব। সূর্যের প্রভাব কিন্তু এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সূর্য কিন্তু বৃষ রাশির লগ্নস্থ ভাব থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে। ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতা বা পারিবারিক
আয় উন্নতির ঘর হিসেবে বিবেচনা করা হয়। সূর্যের এই ষষ্ঠ ঘরে প্রবেশ, যার ফলে পরিবারগত দিক থেকে আয় উন্নতি, খুশি হাসি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এতদিন পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমাধান খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবে এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। বৃষ রাশি হিসেবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন। বন্ধুরা, বৃষ রাশির রাশিফলে 8ই মে, 9ই মে, 10ই মে 2026 থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে শনিদেবের প্রভাব ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে। একাদশে প্রবেশ করছে শনিদেব, যার ফলে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন আত্মীয়, পুরাতন সম্পর্ক যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তারা ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই দ্রুত সমাধানের পথে এগোবে, আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, ইউনিভার্সের মেসেজ, ইউনিভার্সের বার্তা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে। এক, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা, সচেতনতা অবলম্বন করুন। রাহু কেতু শনির প্রভাবের কারণেই এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে লেজিনেস বা অলসতা ভাব বাড়তে পারে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। আবেগের বসে কোনো বাইরের মানুষকে বা পরিবারেরই কোনো মানুষকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন, যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে, শুভ রেজাল্ট করতে পারবেন ঠিকই, তবে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী ভাব বা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকতে হবে। কানের কিছু সমস্যায় ভুগতে হতে পারে। পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা অশান্তিতে যাবেন না। পরিবারের জন্য অনেক করেও কিন্তু সুনাম পাবে না, তাই মাথা ঠান্ডা করে কাজ করুন। প্রতিকার করুন রাহুর যারা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, তাই গোমেদ পাথর ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। বিভিন্ন ক্ষেত্রে অর্থ ইনকামের মধ্যে সমস্যা বাধা চলছে, মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। গাইনো সমস্যা চলে, মুক্তার আংটি ধারণ করুন। ধন্যবাদ। জয়।